আসসালামু আলাইকুম। মায়ের হাতের বাহারি রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ভিন্নভাবে দেশি মুরগির মাংস রান্না করা। শুরুতেই আমরা একটি প্যানে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে এতে আমরা পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমরা পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। বাটা হয়ে গেলে এগুলো আমরা একটি বাটিতে তুলে নেব। এরপর আমরা দুটো টমেটো বেটে নেব মাংসে দেওয়ার জন্য। এরপর একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে এতে তৈরি করা পেঁয়াজ, রসুন, আদার পেস্টটি ভেজে নেব। পেস্টটি ভাজা হয়ে গেলে এতে আমরা পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মশলাটা ভেজে নেব। একটু পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমরা তৈরি করা টমেটোর পেস্ট ঢেলে দিব। দিয়ে মশলাটি আরেকবার কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে নিব। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমরা ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আরেকবার ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো ভালো মতো কষানো হয়ে গেলে এতে আমরা আলু এবং পরিমাণ মতো গরম পানি দিয়ে নিব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন এতে আমরা 1 চামচ গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এখন তরকারিটি অল্প আঁচে রেখে দেব। তরকারি থেকে এমনভাবে তেল উঠে আসলে তরকারিটা আমরা নামিয়ে নেব। নামিয়ে গরম গরম পরিবেশন করব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।